হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান মাস, সাধনার মাস। সময়টা আমরা যদি কাজে ব্যস্ত থাকি তাহলে আমরা ইবাদতটা আর হবে না। তো চিন্তা করেই আমি চিন্তা করলাম যে সবচেয়ে সহজে কম সময়ে যে ইফতার তৈরি করা যাবে এবং মুখরোচক, বাচ্চাদেরও খুবই প্রিয় ইফতারগুলো যদি আমরা তৈরি করি তাহলে আমাদের সময় এগুলো বানিয়েও রেখে দেওয়া যায়। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন।
সবাই ভালো আছে। আজকে আমার রেসিপি হচ্ছে পটেটো এগ পিৎজা। সবাইকে ধন্যবাদ। চলো, এখন আমি নিয়ে নিচ্ছি 2টা আলু, আপনারা খেতে পারবেন। অনেক কম সময়ে আপনারা এই জিনিসটা তৈরি হয়ে যাবে। ইনগ্রিডিয়েন্টস আপনাদের লাগবে মাত্র 3-4টা উপকরণ হলেই আপনার এই ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে, অথবা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনে দিতে একদম এরকম চিকন চিকন হবে। আর যতটা থিন হবে তত ভালো হবে, জিনিসটা ক্রিস্পি হবে তত। এখন আমি এটাকে বলে নিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফেলবো, কারণ আলুর যে একটা কষ আছে সেই কষ। এবার আমি আলুগুলোকে চিপড়িয়ে নিয়ে নিব। সবগুলো আলু আমি নিয়ে নিচ্ছি এখানে। গ্রেট করা আলুগুলো দেখতেই পাচ্ছি কতটা থিন হয়েছে। তো 2টা আলুর জন্য এইটুকু লবণই যথেষ্ট, বাট আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নস্টার্চ। চাল যেমন খান ঠিক তেমনই দিবেন। গুঁড়া এবার মিশিয়ে নিব, সবগুলো একত্রে মিশিয়ে নিব। তো আমার এটাতে বাইন্ডিংসের জন্য আমি একটু ময়দা ইউজ করব, সেটা পরে দিব। আগে আমি টোটালটাকে মিশিয়ে নিই। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। এটাকে ভালো মতো কচি করে, আপনারা এটা সরষের তেল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। আমি সবগুলো আলু কুচি ঢেলে দিলাম। এটা মাখানোর পরে আর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ভেজে ফেলতে হবে। এবং এটাকে আমি স্প্রেড করে দিব একটা এর সাহায্যে, স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে করে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি, যাতে আলুগুলো একটার সাথে একটা লেগে থাকে। এইভাবে আপনারা স্মুথ করে চেপে চেপে স্মুথ করে দিবেন। শেপ আপনি যেভাবেই করতে চান। আমি যেহেতু পিজা করতেছি, এটা রাউন্ড শেপে করতে হবে আমাকে। সো দেখছেন নিচেরটা একটু উল্টে উল্টে দেখবেন যে নিচেরটা একটু বেশি হওয়া লাগবে। এই জন্য নিচের অংশটা একটু ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। তখন আমার ভাজাটা খুব সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভাজাটা যত ভালো হবে খেতে তত মজা লাগবে। আমি এটা উপর পিসটাও উল্টে দিব। খুব সুন্দর হয়েছে আমার ভাজাটা। সরে না যায় এটা খুব সুন্দর, কিন্তু আমার চুকে গেছে যে কারণে ডিমটা বের হয়ে বাইরে চলে আসছে। আপনারা চেষ্টা করবেন যে এটা যেন। দেখো আমার এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ সে গুঁড়া, সাথে দিয়ে দিব অরিগ্যানো। এটা এতটা মজা হয় বলার বাইরে, এটা হেলদি স্ন্যাক্স। দিয়ে দিলাম অরিগ্যানো, ড্রাইড হার্ব স্কিপও করতে পারেন, এর পরিবর্তে আপনি চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আমার পিজাটা হয়ে গেছে। খুবই অল্প সময় লাগে এটা হতে। টিফিনে এটা দিয়ে দিতে পারেন, বিকেলের টিফিনেও এটা খেতে পারেন। দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে গেল আমার এই পটেটো এগ পিজা। তো